ভাই, আব্বা তো মারা গেল অনেক দিনই হইলো, তাহলে বাড়ির জায়গা জমিটা কি একটু ভাগাভাগি করার দরকার না? ভাগাভাগি তো করার দরকারই। তাইলে একটা কাজ করবানে, আমরা 3 ভাই এক জায়গা বইসা টাকা জমিগুলা ভাগাভাগি করে নেবানে। হ ভাই, ঠিকই কইছেন। আমি একটা ঘর উঠাবো, জায়গা জমি ভাগ করাই দরকার। আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আর এমন তুমি, আর এই অসময়ে আর আমাদের সাথী কই? ভাইজান, সাথে তো আর আসে নাই, আর আপনাদের কাছে আসলাম একটু বিপদে পইরা। কি সমস্যা, কি হয়েছে? বাড়ির সবকিছু ঠিক আছে তো? ভাইজান, বলতেছিলাম যে শ্বশুর আব্বা মারা গেলে তো অনেক দিনই হইল, তা বাড়ির জমি জামা তো ভাগাভাগি করবেন। আপনার বোন যেটুকু পাবে সেইটুকু যদি দিয়া দিতেন আমাদের খুব উপকার হইতো ভাই। হ্যাঁ ইমন ভাই, তোমাদের উপকারে তো মানে কি? আমাদের বাপের জমি, সেইখানে তো তোমার কোনো লাভ লসের চিন্তা তো আমি দেখতেছি না। না মানে আমি বলতেছিলাম কি, আমার বউ যেটুকু পায় তো। আরে রাহো, তোমার বউ জমি পাবে মানে? কিসের জমি পাবে তোমার বউ? ভাই, আমার বউ কি তার বাপের সম্পত্তি পাবে না? না না, আব্বা তোর বিয়ে সহ সবকিছু দিয়াই দিছে, এখন আবার কিসের সম্পত্তির ভাগ পাবে? ভাই, আপনারা এসব কি বলতেছেন? আমার বোনটা বিয়ে দেওয়ার সময় তো আমরা ওরা সব কিছু দিয়েই দিছি, কিন্তু আব্বা মারা যাবার পর আমার বোনের জমি তো আমরা ঠিকই বুঝাই দিছি। কিন্তু ভাইজান, আপনার বোনের জমি কেন আপনারা বুঝাই দেবেন না? এ রব্বানি, এ আশিক, ইমন তো ঠিকই কইছে রে। এবার আপনি চুপ করেন তো, আপনার বিষয়ে কোনো কথা কইবেন না। আপনার মনে আছে আপনার জায়গা থেকে আপনার বোনের জমি বুঝাই দেন, আমাদের জায়গা থেকে এক চুল পরিমাণ জমি আমরা দিতে পারবো না। এটাই কি আপনাকে শেষ কথা? আর বড় ভাই, আপনি কথা কন না কে? এই বড় ভাই কি কবি? বড় ভাই এই বিষয়ে কোনো কথা বলবে না বলছি না আপনারে, আপনি এখান থেকে যান। ভাই, আমি কিন্তু এটা শেষ দেখবো, আর মাতব্বরের কাছে যায়া আজকে আপনাদের নামে বিচার বসাবো। মিজান, কি হয়েছে তোমাদের বাড়িতে? আর তোমাদের বাড়িতে আমাদের যদি সালিশ করতে আসতে হয়, তাহলে তোমাদের মান ইজ্জত কি থাকে? সমস্যাটা কি সেইটা একটু খুলে বলো আমাদের। মাতবার সাহেব, বড় ভাই আর কি কবি? যে বিচার ডাকছে তার কাছে জিজ্ঞেস করেন কি হয়েছে। বাবাজি মন, তুমি তো এই বাড়ির জামাই, তুমি আবার সালিশ ডাকছো কিসের জন্য? কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বলো তো বাবাজি। মাতব্বর সাহেব, বিষয়টা হয়েছে কি, যে আমার বউয়ের সম্পত্তি তার ভাইরা বুঝাই দিতে চাচ্ছে না, এর জন্য আপনাদের ডাকা আর কি। কথাটা কি সত্যি নাকি মিজান? আসলে দিতে চাচ্ছি না, বিষয়টা এমন না। রব্বানি আর আশিক বলতেছিল। বড় ভাই, তোমার বলছি না চুপ মারতে, এই বিষয়ে কোনো কথা বলবা না। কি রে আশিক, এই বড় ভাইয়ের সাথে কেউ এরকম ব্যবহার আচার করে নাকি? তুই এটা কি ব্যবহার করলি তোর বড় ভাইয়ের সাথে? মাতুব্বার সাহেব, আমাদেরকে ব্যবহার শিখাইতে আসেন না, আমরা জানি কার সাথে কি ব্যবহার করতে হয়। এর অজয়, ওরা বড় ভাইয়ের সাথে কি ব্যবহার করতেছে বিষয়টা তো বুঝলাম না। ও তো একটা চরম বিয়াদব, নাহলে কি মাতব্বরের সামনে এরকম ব্যবহার আচার করে? এই তোরা চুপ কর। রমজান ভাই, এটার কি করা যায় আপনি একটু সুন্দর করে বুঝ করে দেন তো। শোন আশিকার রব্বানি, দুনিয়াতে আল্লাহ পাক সম্পত্তি দেয় মানুষের পরীক্ষা করার জন্য। এই যে তোমরা আজকে এত সম্পত্তির মালিক, কালকে তোমরা এই সম্পত্তির মালিক নাও থাকতে পারো। রমজান ভাই কিন্তু কথাটা ঠিকই বলছে। তোমারে বলছি না ভাই, এই বিষয়ে তুমি কোনো কথা বলবে না, তুমি চুপ মারো। আশিক, তুমি হয়তো তোমার বড় ভাইয়ের এখন দাম কি দিয়ে চুপ করাইতে পারো, কিন্তু আজকে তোমরা যে অন্যায়টা করতে যাচ্ছ, তোমাদের মৃত্যুর পরে আল্লাহ পাক হাসরের ময়দানে যখন তোমাদের দিকে ফিরেও তাকাবে না, তখন তোমাদের কি অবস্থা হবে একবারও কি তোমরা ভেবে রেখেছো? আপনি কি বলতে চাচ্ছেন চেয়ারম্যান সাহেব? শোনো ভাই, এই দুনিয়াতে ভাই বোনের যে সম্পর্কটা আছে না, এই সম্পর্কটা এই দুনিয়াতেই শেষ হয়ে যাবে। হাসরের ময়দানে এই ভাই বোনের সম্পর্কটা আর থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি তোমার ভাই এবং বোনের সম্পত্তি কেউ ঠগাও, তাহলে রোজ হাসরের ময়দানে আমি তোমাদেরকে আমার উম্মত হিসেবে স্বীকার করব না। একবার চিন্তা করে দেখেছো ভাই, দুনিয়াতে 2 দিন ভালো থাকার জন্যে বোনের সম্পদ মেরে দাও, তাহলে পরকালে তোমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? রমজান ভাই কিন্তু ঠিক কথা বলেছেন। আমি আমার ছোট বোনকে ঠকাইতে পারবো না। আশিক আর রব্বানি, তোরা আর আমারে ধমক দিয়ে চুপ করায় রাখতে পারবি না। আমি আমার ছোট বোনকে ঠকাইতে পারবো না। আমি তার জায়গা তারে ঠিকই বুঝাই দিব।
তাইলে তো ঝামেলা শেষই। মিজান যেহেতু বলছে তাইলে তো আর কোনো ঝামেলা নাই। শোনো আশিকা রব্বানি, দুনিয়াতে যদি কাউকে ঠকাইতে চাও তাহলে আগে নিজেকে ঠকতে হয়। এই কথাটা তোমরা ভুলে যেও না।